দ্য প্যারটস টেল, রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প। চলুন এটা নিয়ে আলোচনা করি। আবারও বলছি, ক্লাসটা সবার জন্য যেহেতু ওপেন করে দিয়েছি, একটু কষ্ট করে বন্ধুদের যারা আছে, যারা 27 ব্যাচের যে বন্ধুরা উড়ে বেড়াচ্ছে এখনো, যাদের এখনো পড়ায় মন নাই, যারা এখনো চিন্তা করতেছে কামব্যাক দিব টেস্ট পরীক্ষার আগে আইসা বা টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আইসা কামব্যাক দিব, তাদেরকে একটু শেয়ার করে দেন। তারা যেন ক্লাসটাতে চলে আসে, একটু যেন আগে থেকে কামব্যাক দেয়। আমাদের 27 ব্যাচের যারা আছে, আমরা 27 ব্যাচকে জানি না কেন জানি সবাই তাকে উত্তেজিত 27 ব্যাচ। কেন আপনারা উত্তেজিত আই ডোন্ট নো। এখন আপনারা কি করেন যে পড়াশোনা করেন না, আই ডোন্ট নো। আসসালামু আলাইকুম ভাইয়া, দিনাজপুর থেকে ওয়েলকাম ভাইয়া, বগুড়া থেকে ওয়েলকাম ভাইয়া। ইউটিউবে পাবো? আচ্ছা, ইউটিউবে ক্লাস শেষে পরে হয়তো রেকর্ডেডটা আপলোড দিব, বাট এখন লাইভ চলতেছে, এটা ইউটিউবে হবে না। চলুন, তো 27 ব্যাচের যারা আছে সবাইকে একটু শেয়ার করে দেন। চলেন আমরা শুরু করি আমাদের প্যারটস টেল। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, এবং এইটাকে ইংলিশে ট্রান্সলেট করেছে আমাদের কায়সার হক। খেয়াল করবো, কায়সার হক ভাইয়া এটাকে ইংলিশে ট্রান্সলেট করেছে। আবারও বলছি, এই গল্পটা রবীন্দ্রনাথ লিখেছিল বাংলায়। রবীন্দ্রনাথ লিখেছিল আমাদের বাংলায়, সেটাকে ইংলিশ ট্রান্সলেট করেছে কে? ইংলিশ ট্রান্সলেট করেছে কায়সার হক। একটু ভালো করে মনে রাখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, 27 ব্যাচ ওয়েলকাম ভাইয়া। আমি জানি 27 ব্যাচে যারা আছেন সব ভাই ব্রাদারদের সবাইকে শেয়ার করে দেন, সবাইকে মেনশন করে দেন। যারা এদিকে যেদিকে এখনো ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনা করতেছে না, যারা এখনো ইংলিশ নিয়ে সিরিয়াস না, একটু সবাইকে শেয়ার করে দেন, সবাই যেন চলে আসে। ওকে, চলেন। তো এই যে প্যারটস টেল, এই গল্পটা অ্যাকচুয়ালি কি? এই গল্পটা একটা তোতা পাখিকে নিয়ে। প্যারটস মানে হচ্ছে তোতা পাখি, কথা বুঝতে পেরেছি, বা টিয়া পাখি আমরা যেটা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো এই তোতা পাখি বা টিয়া পাখির কাহিনী হচ্ছে প্যারটস টেল। তার একটা ট্র্যাজিক কাহিনী, কথা বুঝতে পেরেছি। আমরা জানি ইংরেজি সাহিত্যে আমাদের শেক্সপিয়র ভাই অনেক ট্র্যাজেডি লিখেছে। বাংলা সাহিত্যে আমাদের রবীন্দ্রনাথ অনেক ট্র্যাজেডি লিখেছে, এবং রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলো আমরা যদি পড়ি, ম্যাক্সিমাম ছোট গল্প পড়লেই আমাদের একটা আফসোস থেকে যায় যে এমন হইল কেন, অমন হইল না কেন। এটাকে উনি রবীন্দ্রনাথ নিজেই নাম দিয়েছেন, শেষ হইয়াও হইল না শেষ। শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা ফিল আপনি পাবেন রবীন্দ্রনাথের প্রত্যেকটা ছোট গল্প পড়তে গেলে। তো সেই ছোট গল্পগুলোর মধ্যে একটা ছোট গল্প হচ্ছে দ্য প্যারটস টেল, বা বাংলায় আমরা বলি তোতা কাহিনী। তো চলুন সেই তোতা কাহিনী নিয়ে একটু আলোচনা করি। আমাদের দ্য প্যারটস টেল। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। খেয়াল করবেন, ওয়ান্স আপন এ টাইম মানে কি? ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে অনেক দিন আগের কথা। খেয়াল করবো, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে অনেক দিন আগের কথা। একটা পাখি বসবাস করত। খেয়াল করবো, একটা কি বসবাস করতো? পাখি বসবাস করতো। ইট ওয়াজ আনলেটার্ড। খেয়াল করবো, আনলেটার্ড মানে হচ্ছে অশিক্ষিত, মূর্খ, যে পড়তে পারে না, নিরক্ষর। কথা বুঝতে পেরেছেন? আনলেটার্ড, বা আমরা যাকে বলি আনএডুকেটেড। এই আনলেটার্ড এর একটা সিনোনিম হচ্ছে আনএডুকেটেড। তাহলে পাখিটা কি ছিল? পাখিটা ছিল মূর্খ। এখন কথা হলো, পাখি তো মূর্খই থাকবে না। আচ্ছা ভাই, ইংলিশ সেকেন্ড পেপার ফ্রি ক্লাস কবে নিবেন? ভাইয়া, ইংলিশ সেকেন্ড পেপার ফ্রি ক্লাস অলরেডি আগে দুইটা নিয়ে ফেলছি। একটা নিয়েছি স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের উপরে, আরেকটা নিয়েছি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। আজকে 4 নাম্বার ক্লাস হচ্ছে ভাইয়া, ঠিক আছে? এর আগে দুইটা নিয়েছি। আপনি যদি ফ্রি গ্রুপে থেকে থাকেন, ওই গ্রুপেই পাওয়ার কথা ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করবো, ইট স্যাং, এটা গাইতে পারে। স্যাং মানে হচ্ছে ভাইয়া গাওয়া, এটা গান গাইতে পারে। বাট কুডেন্ট রিসাইট। রিসাইট মানে হচ্ছে ভাইয়া আবৃত্তি করা। তার মানে তার গানের মধ্যে কোনো সৌন্দর্য নয়, মানে আবৃত্তি হয় না, নর্মাল লাইন বলে যায়। যেমন আমরা যদি বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি সেখানে খাইছি গাইছি, এভাবে যদি আমি বলি, এটা তো আর গান হবে না, এটা কবিতা হবে না, এটা নর্মাল লাইন হবে। তো সে বলেছে এইটাই, যে সে গাইতে পারে, তার গাওয়ার মধ্যে কোনো আবৃত্তি নাই, মানে লাইনের মধ্যে কোনো মিল নাই, খালি বলতে থাকে। এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, এবং তার কথার মধ্যে, তার আবৃত্তির মধ্যে কোনো শাস্ত্র নাই, কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই। মানে পাখির কবিতার মধ্যে বা পাখির গাওয়ার মধ্যে আসলে জ্ঞান খুঁজে বেড়াচ্ছে। তারা বলছে ইট হোপড মানে হচ্ছে লাফানো, অ্যান্ড ইট ফ্লিউ, এটা উড়ে বেড়ায়, লাফায়, অ্যান্ড ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু এইটার মধ্যে কোনো ধরনের ভদ্রতা নাই, নম্রতা নাই। ম্যানার্স মানে হচ্ছে ভদ্রতা বা নম্রতা। বলেছে এই যে পাখিটা গান গেয়ে বেড়ায়, লাফায় বেড়ায়, উড়ে বেড়ায়, কিন্তু এই পাখির মধ্যে কোনো ভদ্রতা নাই। তার মানে হয়তো এক্সপেক্ট করা হয়েছিল যে পাখিটা মনে হয় সালাম টালাম দিবে আর কি, ঠিক আছে? সালাম যেহেতু দেয় না, তার মধ্যে কি নাই? ভদ্রতা নাই, এরকম একটা ধারণা আর কি। বলছে দ্য কিং সেড সাচ এ বার্ড অফ নো ইউজ। রাজা বলেছে এই পাখিটা কোনো কাজের না, একটা একেবারে আকাইম্মা পাখি। এই পাখি দিয়ে কোনো কিচ্ছু হয় না, ঠিক আছে? পাখি দিয়ে কোনো উপকার হয় না, একটা আকাইম্মা পাখি।
আবারও বলছি, যারা 27 ব্যাচের ভাইরা আছে তাদেরকে একটু ক্লাসটা শেয়ার বা মেনশন করে দেন, তারা যেন ক্লাসটা করতে পারবে। হ্যাঁ, বলছে ইয়েট ইট ডেভোর্স। ডেভোর্স মানে হচ্ছে গ্রাস করা বা গিলতে থাকা। অর্থগুলা মনে রাখবো, প্যাসেজের অর্থগুলা ভালো ভালো করে, ওয়ার্ডের অর্থগুলা ভালো করে মনে রাখবো। যখন আপনি পরীক্ষায় এমসিকিউ আনসার করতে যাবেন এবং শর্ট প্রশ্ন আনসার করতে যাবেন, এই ইয়াগুলোই সবচেয়ে বেশি কাজে লাগবে, অর্থগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে। বলছে এই ডেভোর্স, এটা গ্রাস করে বা গিলতে থাকে ফ্রুট মানে ফল ফ্রম দ্য ফরেস্ট, এটা জঙ্গল থেকে ফল খালে কি করতে থাকে, গিলতে থাকে, খাইতে থাকে। ব্রিঙ্গিং ডাউন মানে হচ্ছে ভাইয়া কমিয়ে আনা বা নামিয়ে আনা। খেয়াল করবো, কমিয়ে ফেলা বা নামিয়ে ফেলা। খেয়াল করবো, কমিয়ে ফেলা বা নামিয়ে ফেলা। এটা কমিয়ে ফেলে। কি কমিয়ে ফেলে? দ্য প্রফিটস অফ ফ্রুইটারার্স। যারা হচ্ছে ফ্রুইটার মানে যারা হচ্ছে বাগান মালিক, যারা ফল বিক্রি করে, তাদের লাভকে কমায় ফেলে, ছোট করে ফেলে। কিভাবে কমায় ফেলে? এখন বাগানে ফল হচ্ছে, ফল যদি পাকিয়ে খেয়ে ফেলে তাহলে ওই ফল তো সে বিক্রি করতে পারতেছে না, তাহলে তার লাভটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটাই বলছে যে তাদের যে প্রফিট মানেই হচ্ছে ভাইয়া লাভ। খেয়াল করবো, প্রফিট মানে হচ্ছে লাভ। এই যে বলেছে যারা ফল বিক্রেতা তাদের লাভকে পাখি কি করতেছে, কমিয়ে ফেলতেছে। বলছে হি সামন মানে হচ্ছে তলব করা মানে ডাকা। কে ডাকছে? রাজা ডাকছে। দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। এবার রাজা কি করছে? রাজা তার মন্ত্রীকে ডাকছে। মন্ত্রীকে ডাইকা বলতেছে এই পাখিটারে শিক্ষিত করে তোলো। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মন্ত্রীকে বলতেছে পাখিটারে শিক্ষিত করতে। তার মানে বোঝা গেছে রাজার আসলে এক কাজ নাই, খাইয়া দেয়া। যদি কাজ থাকতো তাহলে এত কাজ রাইখা সে পাখিরে শিক্ষিত করার কথা বলতো না, বেসিক্যালি। নালে বলতো আমার এলাকার মানুষকে শিক্ষিত করো, মানে সে পাখিরে শিক্ষিত করার কথা বলতেছে। তারা বলেছে দ্য টাস্ক অফ এডুকেটিং বার্ড। বলেছে টাস্ক মানে হচ্ছে কাজ। এই যে পাখিকে শিক্ষিত করার যে কাজটা বা দায়িত্বটা, সোজা কথা, এইটা ফলন মানে হচ্ছে অর্পিত হওয়া। ফেল অন দ্য কিংস নেপিউস মানে হচ্ছে ভাইয়া ভাগিনা বা ভাতিজা, আমরা যেটাকে বলি। কথা বুঝতে পেরেছি? এই যে ভাই একটা কোশ্চেন করি, আপনি কি আমাদের এইভাবে অল প্যাসেজ পড়াবেন এন্ড গ্রামার অল পড়াবেন, না অর্ধেক নিয়ে শেষ করে দিবেন? আচ্ছা, এখানে আচ্ছা, যারা আমার পেইড ব্যাচে ভর্তি হয়েছেন অলরেডি, ঠিক আছে, তাদেরকে আমি একেবারে ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো টেস্ট পরীক্ষার আগেই। মানে টেস্ট পরীক্ষার আগেই আমাদের সিলেবাস অল কমপ্লিট হয়ে যাবে, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার বোথ। টেস্ট পরীক্ষার পরে আমরা রিভিশন শুরু করব, আবার শুরু থেকে আমরা রিভিশন শুরু করব। সেই রিভিশন আমাদের চলবে একেবারে এইচএসসি পরীক্ষার পর, এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এবার সেকেন্ড, যারা ফ্রি ব্যাচে অ্যাড আছেন বা ফ্রি ব্যাচে জয়েন আছেন, আপনাদের জন্য, কারণ আমি চাইলেই আপনাদেরকে আসলে একেবারে সব ক্লাস আমি নিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তো আমি কি করব, আপনাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ক্লাস বা গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলো আমি যখন পেইড ব্যাচে ক্লাস নিব, সেই পেইড ব্যাচের ক্লাসগুলাই আপনাদের জন্য ফ্রি করে দিব। কথা বুঝতে পেরেছেন? ওপেন করে দিব। এখন আমি সব ওপেন করতে পারবো না ভাইয়া। আমি সব ক্লাস ওপেন করে দিলে যারা আমার পেইড ব্যাচ অলরেডি ভর্তি হয়ে গেছে তারা আমার মারবে দেরা, যে ভাই তাহলে আমরা টাকা দিছি কি জন্য, ঠিক আছে? তো সেটা আমি পারবো না। তবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হচ্ছে আমি আপনাদের জন্য ওপেন করে দিব, গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আপনাদের জন্য ওপেন করে দিব, আপনারা করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আপনাদের কোশ্চেন। দুইজনের জন্য বলে দিলাম, যারা আমার পেইড ব্যাচে আছেন তাদের জন্য, যারা আমার ফ্রি ব্যাচে আছেন তাদের জন্য, দুইজনের সামনে বলে দিলাম। এইবার যারা যারা চাচ্ছেন যে না ভাইয়ার পেইড ব্যাচে ভর্তি হবে, আমি একটা কথা বলি, ভাইয়া অনেক টাকা ফি নিতে পারে, ভাইয়া অনেক টাকা ফি নিচ্ছে না। আপনাদের জন্য প্রায় 1 বছরের একটা কোর্সের ফি মাত্র 990 টাকা। এখন আজকে পর্যন্ত এটা ডিসকাউন্ট চলতেছে মাত্র 700 টাকা। এখন আমার মনে হয় যে ভাইয়া আপনাদের জন্য 700 টাকা অনেক বেশি না ইংলিশে প্রিপারেশন নেয়ার জন্য, এটা আমার ধারণা। আমি জানি না আপনাদের অবস্থা, তারপরেও যদি একেবারেই কেউ পারেন না যে ভাই এইটাও আমার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো হচ্ছে আপনাদের জন্য যতটুকু পারি স্যাক্রিফাইস করার জন্য। বাট আপনাদের জন্য এটা লাস্ট ডিসকাউন্ট চলতেছে এবং এটা আজকে পর্যন্তই চলবে, হাইয়েস্ট কালকে দুপুর পর্যন্ত 700 টাকা চলবে। তারপরে কোর্সের দামটা 990 টাকা হয়ে যাবে, যেখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা আমি একেবারে টোটালি কমপ্লিট করব, এবং একবার না দুইবার, মানে একবার টেস্ট পরীক্ষার আগে, আরেকটা হচ্ছে টেস্ট পরীক্ষার পরে আবার। এবং যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা জাস্ট 0160 981
555 এইটা আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার মডারেটর হ্যান্ডেল করে। এইটাতে নক করলেই হয়ে যাবে যারা ভর্তি হইতে চান। কথা বুঝতে পেরেছেন? আমি বলবো না ভাই ভর্তি হইতেই হবে, আবারও বলছি জোর জবরদস্তির কিচ্ছু নাই। আপনার যদি মনে হয় যে সজন ভাইয়ের সাথে ইংলিশ জার্নিটা করা যায়, ভাইয়ের সাথে ইংলিশ জার্নিটা এইচএসসি পর্যন্ত নিলে ইংলিশ নিয়ে ইনশাল্লাহ আমাদের টেনশন কেটে যাবে, আপনারা পেইড কোর্সে অ্যাড হইতে পারেন। কথা বুঝতে পেরেছেন? আবারও বলছি এই নাম্বারে আমি আবারও লিখে দিচ্ছি 01609815558, এই নাম্বারে নক দিলে আমার মডারেটর আপনার সাথে কথা বলবে, বা আমি ফ্রি থাকলে আমি কথা বলবো, আপনি ভর্তি হয়ে যেতে পারবেন মাত্র 700 টাকা দিয়ে। এবং এই ডিসকাউন্টটা শুধুমাত্র আজকে এবং কালকে দুপুর পর্যন্ত থাকবে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কি আপনার কোনো কোর্স আছে? না, এই কোর্সের মধ্যে আমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবো। কি কি শিখাবো? কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার লিখতে হয়, কি ওয়েতে আমরা সামারি লিখলে আমরা বেস্ট একটা মার্ক পাবো, 10-এ আমরা 7-8 আমরা পাবো। কথা বুঝতে পেরেছি? সেই ওয়েগুলো আমি দেখাই দিব, এবং কিভাবে আপনি লিখলে প্রত্যেকটা রিটার্ন পার্টে ভালো মার্কস ক্যারি করতে পারবেন, এইটা আমি পড়াবো। কথা বুঝতে পেরেছেন? এই ছিল ওভারঅল আলোচনা, কনফিউশন ক্লিয়ার করে দিলাম। এবার আসেন ক্লাসে ফেরত আসেন। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডেলিভারেড। ভাইয়া লার্নড ম্যান কারা? লার্ন মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি যারা। আমাদের রাজার যে সভা পরিষদ থাকে, সভা পরিষদে জ্ঞানীরা থাকে না, সেই জ্ঞানী লোকেরা কি করেছে? জ্ঞানী লোকেরা ম্যান অফ কোর্ট ডেলিভারেড। ডেলিভারেড মানে হচ্ছে বিবেচনা করা বা চিন্তা করা। তারা অনেক সময় ধরে চিন্তা করলো যে কিভাবে পাখিটারে শিক্ষিত করা যায়। এবার চিন্তা করেন, রাজার যারা জ্ঞানী, বা ইংলিশ সেকেন্ড পেপার ফ্রি ক্লাস নেবেন না, সিয়াম বাদশাহ আপনি কোশ্চেনটা কয়েকবার করে ফেলছেন, ইংলিশ সেকেন্ড পেপার ফ্রি ক্লাস অলরেডি 2টা নিয়ে ফেলছি, কমপ্লিটিং সেন্টেন্স, স্পেশাল ওয়ার্ড এন্ড ফ্রেজ 2টা নিয়ে ফেলছি, ইনশাল্লাহ সামনে আরো নিব। কথা বুঝতে পেরেছেন? ওকে, খেয়াল করবো। তাহলে যেটা বলছিলাম যে যারা রাজার সবার মধ্যে থাকা জ্ঞানী ব্যক্তিরা, তারা লম্বা চিন্তা করা শুরু করছে যে কিভাবে পাখিটারে শিক্ষিত করা যায়। এইবার দে পন্ডার্ড, তারা চিন্তা করতে করতে, পন্ডার্ড মানে হচ্ছে অনেক চিন্তা করা, মানে লম্বা সময় ধরে চিন্তা করা। দে পন্ডার্ড দ্য রিজন বিহাইন্ড ইগনোরেন্স। তারা রিজন মানে হচ্ছে কারণ, তারা খুঁজে বের করেছে চিন্তা করে করে যে কেন পাখিটা মূর্খ। বিহাইন্ড দ্য ইগনোরেন্স, ইগনোরেন্স মানে হচ্ছে মূর্খতা, অশিক্ষিততা। এই অশিক্ষিত কেন পাখি, এইটার কারণ তারা খুঁজে বের করেছে। ব্যাস, সাথে গ্রুপ সাবজেক্ট হবে না ভাইয়া? 700 টাকায় শুধু ইংলিশ পড়ানো হবে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টোটালি, গ্রামার, প্যাসেজ, রিটেন, একেবারে টোটাল 200 মার্ক, নট আদার কোনো সাবজেক্ট। এটা কোনো কোচিং না ভাইয়া, দ্যাটস মাই প্ল্যাটফর্ম, অনলি আই এম দ্য ওনার। ঠিক আছে, সজনস ইংলিশ এটার নাম, আই এম দ্য ওনার, আমি শুধুমাত্র ইংলিশ পড়াই। কথা বুঝতে পেরেছেন? ওকে, খেয়াল করবেন। আর আপনাদের বাংলা ফ্রি ক্লাস হচ্ছে মিজান স্যার। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওনারটা আলাদা, আমারটা হচ্ছে আলাদা। বলছে দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। এবার খেয়াল করবো, বলেছে এই যে তারা খুঁজে বের করছে, চিন্তা করে বের করেছে কেন পাখিটা এখনো অশিক্ষিত রয়ে গেছে রাজার দেশে থাইকা, তার কারণটা কি? খেয়াল করবো, বলছে দ্য কনক্লুশন। কনক্লুশন মানে হচ্ছে ভাইয়া ফলাফল। খেয়াল করবো, কনক্লুশন মানে কি ভাইয়া? ফলাফল। অর্থগুলা লিখে নিব। দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইক্স। ভাইয়া স্ট্র অ্যান্ড টুইক্স মানে হচ্ছে খড়কুটা। খেয়াল করবো, স্ট্র অ্যান্ড টুইক্স মানে হচ্ছে খড়কুটা। বলছে কুড নট হোল্ড, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা। খেয়াল করবো, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা। অর্থগুলো অবশ্যই লিখে নিব ভাইয়া খাতার মধ্যে, 100% কাজে লাগবে। হ্যাঁ, হোল্ড মাচ নলেজ, মাচ মানে হচ্ছে অনেক জ্ঞান। লাইনটা কি বলছে? লাইনটা বলছে তারা অনেক চিন্তা ভাবনা করে বের করছে যে রাজার বলে পাখি যে বাসাটায় থাকে, এই বাসাটা হচ্ছে খড়কুটা দিয়ে বানানো, মানে পাখির বাসাটা। এখন যেহেতু পাখির বাসাটা খড়কুটা দিয়ে বানানো, এই বাসার মধ্যে বেশি জ্ঞান ধরে রাখা যায় না, এটার ফাঁক ফোকর দিয়ে জ্ঞান সব নিচে পড়ে যায়। মানে পাখির যে গাছের মধ্যে বাসা থাকে না, ওই বাসাটা কি দিয়ে বানায়? খড়কুটা দিয়ে বানায়। তারা চিন্তা করে বের করছে যে সেই খড়কুটার মাঝখান দিয়ে সব জ্ঞান পড়ে যায়, নিচে পড়ে যায়, যার কারণে পাখিটা অশিক্ষিত। এবার চিন্তা করেন, রাজা কেমন জ্ঞানী আর ওই রাজ্যের জ্ঞানীরা কেমন জ্ঞানী। তারা কি জ্ঞানের কথাটা খুঁজে বের করছে যে পাখির খাঁচার মাঝখান দিয়ে সব কি হয়ে যাচ্ছে, সব জ্ঞান পড়ে যাচ্ছে, যার কারণে পাখি হচ্ছে মূর্খ। রাইটিং অনেক প্রবলেম, টেনশন করার দরকার নেই, রাইটিং A to Z কমপ্লিট করে দিব। Therefore the first thing needed was a proper case. তারা চিন্তা করছে প্রথমেই পাখির জন্য একটা খাঁচা লাগবে। কেন খাঁচা লাগবে? এমন ভাবে খাঁচাটা বানাইতে হবে এই খাঁচাতে জ্ঞান কোনোভাবেই নিচে পড়বে না। এই খাঁচা যেইখানেই থাকুক না কেন, জ্ঞানের জায়গায় থাকবে, জ্ঞান কোনোভাবেই ফাঁক ফোকর দিয়ে নিচে পড়বে না। তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে কি বানানো? খাঁচা বানানো। দ্য রয়্যাল স্কলার, স্কলার মানে হচ্ছে ভাই জ্ঞানী। খেয়াল করবো, স্কলার্স মানে হচ্ছে জ্ঞানী। কারা? ওই যে যারা চিন্তা করে বের করছে এই কাহিনীটা,
এই যে তারা যে বের করছে যে খড়কুটা দিয়ে জ্ঞান সব পড়ে যাচ্ছে, এই জ্ঞানীরা হ্যান্ডসাম ফি পাইছে। ফি মানে হচ্ছে পারিশ্রমিক। তারা একটা মূল্যবান পারিশ্রমিক পাইছে এন্ড খুশি খুশি বাসায় চলে গেছে। হ্যাপিলি মানে হচ্ছে খুশি খুশি, ওয়েন্ট হোম মানে বাসায় চলে যাওয়া। তারা বিশাল জ্ঞানের কথা বলছে না, যে পাখির জ্ঞান সব খড়কুটার মাঝখান দিয়ে হচ্ছে পড়ে যাচ্ছে। এই যে জ্ঞানের কথা তারা বলেছে, এই জ্ঞানের কথা খুশি হয়ে রাজা তাদেরকে পুরস্কার দিয়েছে, সেই পুরস্কার নিয়ে তারা খুশি খুশি মানে বাসায় চলে গিয়েছে। খেয়াল করব তাহলে এই যে আমাদের, আচ্ছা গ্রামারের গুলো আমি মাঝখানে বলবো, প্রিপোজিশন গুলো মাঝ টেনশন নেওয়ার দরকার নেই, যেখানে যেখানে আসবে আমি মাঝখানে বলে দিব, হ্যাঁ কোনটা কার সাথে ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে। ওকে, তারপর দেখেন এ গোল্ডস্মিথ। গোল্ডস্মিথ মানে হচ্ছে স্বর্ণকার। স্বর্ণকার আমরা চিনি না ভাইয়া, যারা স্বর্ণ দিয়ে জিনিসপত্র বানায় আর কি, সোজা কথা স্বর্ণকার। বলেছে এ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক। ভাইয়া সেট টু ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। খেয়াল করবো, সেট টু ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, এটাকে আমরা ফ্রেজ বলি। হ্যাঁ, সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ। সে করছে কি, সে একটা সোনার খাঁচা বানিয়েছে। কার জন্য? পাখির জন্য। খেয়াল করবো, সোনালী খাঁচা বানাইছে কি দিয়ে? স্বর্ণ দিয়ে। ইট টার্নড আউট। ভাইয়া খেয়াল করবো, টার্নড আউট মানে হচ্ছে পরিবর্তিত হওয়া বা দৃশ্যমান হওয়া। খেয়াল করবো, টার্নড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আউট বসে, টার্নড আউট। খেয়াল করবো, ইটস টার্নড আউট টু বি আ সাচ এক্সকুইজাট ওয়ার্কম্যানশিপ। এক্সকুইজাট মানে হচ্ছে সূক্ষ্ম, একেবারে সূক্ষ্ম, মানে একেবারে যেটার মধ্যে কোনো ভুল নাই, কোনোর মধ্যে কোনো রং নাই। বলছে এইটা এত সূক্ষ্ম একটা কাজ হয়েছে যে আশেপাশের যারা মানুষ আছে, দ্য পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার। খেয়াল করবো, ফার অ্যান্ড নিয়ার মানে হচ্ছে কাছে এবং দূরে থেকে। কাছে এবং দূরে থেকে। ফার মানে হচ্ছে দূরে, নেয়ার মানে হচ্ছে কাছে। ফার মানে হচ্ছে দূরে, নেয়ার মানে হচ্ছে কাছে। কাছে এবং দূরে থেকে যে মানুষগুলা আছে, সেই মানুষগুলা আসতেছে। ক্রাউড। ক্রাউড মানে হচ্ছে আপনার অনেক মানুষ একসাথে জড়ো হওয়া। খেয়াল করবো, অনেক মানুষ। আচ্ছা ভাই স্যাকরা কি? হ্যাঁ স্যাকরা। স্বর্ণকারের আরেক নাম হচ্ছে স্যাকরা। আচ্ছা ভালো মনে করাই দেওয়ার জন্য, স্বর্ণকারকে অনেক জায়গায় হচ্ছে স্যাকরা বলে। ঠিক আছে, যে হচ্ছে স্বর্ণ বানায় আর কি, স্যাকরা বলে। ঠিক আছে, ক্রাউডেড রাউন্ড ফর লুক। এইবার বলেছে এই যে খাঁচাটা এত জোসভাবে বানাইছে, সোনালী খাঁচা, যার কারণে আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষ আইসা চারপাশ থেকে ভিড় জমাচ্ছে। ক্রাউড মানে হচ্ছে ভিড় জমানো। কেন? তারা এই খাঁচাটাকে একবার দেখার জন্য, যে পাখিটাকে শিক্ষিত করার জন্য স্বর্ণের খাঁচা বানানো হচ্ছে, সোনা দিয়ে খাঁচা বানানো হচ্ছে, সেই খাঁচা দেখার জন্য। এত সুন্দর খাঁচা যে আশেপাশ থেকে মানুষ দেখতে আসতেছে। চিন্তা করা যায়। তারা বলছে সাম সেইড দিস ইজ এ এডুকেশন পার এক্সিলেন্স। কেউ বলতেছে এইটাই হচ্ছে আচ্ছা মানে মুগ্ধতার শিক্ষা। ঠিক আছে, সৌন্দর্য শিক্ষা, মানে শুধু শিক্ষা না, এটার সাথে আবার সৌন্দর্যও আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাসিন, ভালো আছিস ভাইয়া? বলছে আদার সেইড ইভেন ইফ ইট লার্নস নাথিং। বাকিরা বলতেছে যদি পাখিটা কিছু নাও শিখে, ইট হ্যাজ গট দ্য কেস। এটা একটা স্বর্ণের খাঁচা পাইয়া গেছে এই পাখিটা। হোয়াট এ লাকি বার্ড। বলেছে পাখিটার কি পরিমাণ কপাল, কি কি পরিমাণ কপাল যে সে একটা স্বর্ণের খাঁচা পেয়ে গেছে। আমরা পাই না, আমরা গরিব, অথচ এই পাখি একটা স্বর্ণের খাঁচা পেয়ে গেছে। সে যদি কিছু নাও শিখে তাও কোনো সমস্যা নাই। তার বলছে দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড। ডিলাইটেড মানে হচ্ছে মুগ্ধ হওয়া, খুশি হওয়া। খেয়াল করবো, ডিলাইটেড টু গেট। আচ্ছা টু গেট মানে হচ্ছে পাওয়া। খেয়াল করবো, এখানে শুধু গেট না দিয়ে টু গেট কেন দেওয়া হয়েছে? খেয়াল করবো, শুধু গেট না দিয়ে টু গেট এই জন্য দেওয়া হয়েছে কারণ এখানে ওয়াজ একটা ভার্ব। আর মনে রাখবেন একই সেন্টেন্সে দুইটা ভার্ব দেওয়া যায় না। যেহেতু একটা সেন্টেন্সে দুইটা ভার্ব দেওয়া যায় না, তাই আমরা পরের যে ভার্বটা আছে এই ভার্বটাকে হয় আমরা ভার্ব প্লাস আইএনজি বানাই দেই, না হলে টু প্লাস ভি1 বানাই দেই। এটা নিয়ম, রাইট ফর্ম ভার্বের নিয়ম। যখন আপনারা রাইট ফর্ম ভার্ব আনসার করতে যাবেন এটাকে পাবেন। মনে রাখবেন যখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তখন পরের ভার্বটাকে হয় ভার্ব প্লাস আইএনজি বানাই দিতে হয়, নাহলে টু প্লাস ভি1 বানাই দিতে হয়। যেহেতু অলরেডি সেন্টেন্সে একটা ভার্ব আছে ওয়াজ, তাই পরেরটা হয়ে গেছে টু গেট। বলছে দ্য গোল্ডস্মিথ ওয়ার ডিলাইটেড টু গেট এ ব্যাগ ফুল অফ মানি। তারে এক ব্যাগ ভর্তি করে টাকা দেওয়া হয়েছে। এ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার। খেয়াল করবো, অ্যাজ রিওয়ার্ড। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার।
রিওয়ার্ড অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, এবং সে বাসায় চলে গেছে। তার মানে এই যে স্বর্ণকার বা স্যাকরা এত সুন্দর খাঁচা বানানোর জন্য তাকেও রাজার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে, এবং সে এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে সে বাসায় চলে গেছে। এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে সে কি করছে, বাসায় চলে গেছে। তা বলছে এ টিচার কেম টু গিভ লেসনস, এইবার আসছে শিক্ষক, আমার মতো মাস্টার আইছে, বুঝছেন? তার কাজ কি, সে হচ্ছে লেসন মানে শিখাবে, কাকে, পাখিকে। হি টুক আ পিনসড, পিনস মানে হচ্ছে চিমটি, চিমটি মানে কি ভাইয়া, চিমটি মানে হচ্ছে ছোট চামচের মতো, একদম ছোট পিনের মতো ছোট্ট আর কি, এটাকে আমরা বলি চিমটি। বলছে পিনস অফ স্নাফ অ্যান্ড ডিক্লেয়ার্ড দিস ইজন্ট ম্যাটার অফ জাস্ট ফিউ টেক্স, সে করছে কি, ছোট্ট এই যে চিমটি নিয়ে এটা নিয়ে বলতেছে না, এইটা আসলে ছোটখাটো কোনো ব্যাপার না, এটা বা ছোটখাটো কোনো জিনিস না, এই পাখিটা একবারেই অশিক্ষিত, এই পাখিটা একবারেই অশিক্ষিত, এটা আসলে মূর্খরও মূর্খ, এই পাখিটার আসলে সহজে শিখানো যাবে না, অনেক টাইম লাগবে। ঠিক আছে, এটা শিক্ষক বলতেছে যে পাখিটা এতই মূর্খ যে এটারে আসলে অল্প দিয়ে হবে না, এটারে ফিউ মানে হচ্ছে অল্প, বলছেন, বলছে অল্প শিক্ষিত বা অল্প জ্ঞান দিয়ে এটা হবে না, এটারে অনেক ভালো করে কি করতে হবে, শিক্ষিত করে তুলতে হবে। তারা বলছে ওয়ান অফ দ্য রয়্যাল নেপিউস, রাজার একজন ভাগিনা যাদের আসলে দায়িত্বে আছে, বলছে সেন্ড ফর স্ক্রাইবস, স্ক্রাইবস মানে হচ্ছে লেখক, খেয়াল করবো, স্ক্রাইবস মানে হচ্ছে লেখক, লেখককে ভাইয়া খেয়াল করেন, এখন আপডেট যুগ, এই যুগে আইসা ধরেন আপনার একটা শিট লাগবে, আপনি কি করেন, এই শিটটাকে ফটোকপি করেন, সেটাকে 1000 কপি 20,000 কপি আরো কপি করা যায়, ছাপানো যায়, ফটোকপি করা যায়, প্রিন্ট করা যায়, মানুষ প্রেসের মধ্যে ছাপায়। কিন্তু আগের দিনের সময়, রাজার আমলের সময় ফটোকপি মেশিন কি ছিল, ছিল না, প্রিন্টার ছিল, ছিল না, তারা কি করত, তারা লিখাইতো, এক বই থেকে আরেক বই লিখাইতো, আরেক বই থেকে আরেক বই লিখাইতো, আরেক বই থেকে আরেক বই লিখাইতো, কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য কাজ ছিল কাদের, কাজ ছিল লেখকদের, এই লেখকদের কাজ ছিল খালি লেখা লেখা লেখা, কথা হচ্ছে ডিলাইটেড মানে হচ্ছে মুগ্ধ হওয়া, মুগ্ধ হওয়া, আকর্ষিত হওয়া, কথা বুঝতে পেরেছেন, খুশি হওয়া, হচ্ছে তাদের কাছে ছিল লেখা, তারা প্রচুর লিখতো, এই স্ক্রাইবস মানে হচ্ছে লেখক, তাদেরকে ডাকা হয়েছে। দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সট, ভেরিয়াস মানে হচ্ছে মাল্টিপল মানে হচ্ছে অনেক, মাল্টিপল মানে হচ্ছে অনেক, আর ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন, তারা বিভিন্ন টেক্সট লেখা শুরু করেছে। দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন, যতক্ষণ না পর্যন্ত কাগজ দিয়ে পাহাড় হয়ে গেছে। এবার চিন্তা করেন, খেয়াল করব, এই যে এত 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 জিনিস তারা লিখতেছে লিখতেছে লিখতেছে, লিখতে 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 কাগজের পাহাড় বানায় ফেলছে, যে এইবার পাখিরে শিখাই ছাড়বো। বলছে ব্রাভো ব্রাভো, ব্রাভো মানে কি, মানে খুশি হয়ে যখন আমরা প্রশংসা করি, ব্রাভো ব্রাভো, তুমি তো জোস করেছো, সবাই বলছে ব্রাভো, এক্সক্লেম দোজ হু স ইট, দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, যারা দেখছে তারা বলছে সেই সেই জোস কাজ হয়েছে, জ্ঞান রাখার মতো আর কোনো জায়গায় নেই, দেয়ার ইজ নো রুম ফর নলেজ, বলেছে জ্ঞান রাখার মতো আর কোনো কি নাই, আর কোনো জায়গায় নেই, একবারে পাহাড় বানায় ফেলছে লিখতে লিখতে। The scribes loaded their wages, যারা লেখক তারা তাদের বেতন পাইছে, ওয়েজেস মানে হচ্ছে বেতন, onto the bullocks and merrily headed home, bullocks মানে হচ্ছে ষাঁড়, কথা শুনেছেন, বা গরু বা গরুর গাড়ি, এটাকে আমরা বলি bullocks, কথা শুনেছেন, and merrily, merrily মানে হচ্ছে খুশি খুশি, হ্যাপি হ্যাপি, কথা শুনেছেন, সুখে সুখে, খুশি খুশি হয়ে, তারা হচ্ছে একবারে গরু ভর্তি করে, মানে গরুর উপরে করে বা গরুর গাড়ির উপরে ভর্তি করা পুরস্কার নিয়ে তারা হচ্ছে বাসায় চলে গেছে। তার মানে যে কাজ করতেছে সেই মারাত্মক লেভেলের পুরস্কার পাচ্ছে, পাখি শিক্ষিত হোক আর না হোক, পুরস্কার দিয়ে সবাই ভরে যাচ্ছে, মানে টাকা টাকা। বলছে দে উড নেভার এগেইন ওয়েন্ট ফর এনিথিং, বলছে তারা এত বেশি টাকা কামাইছে বা এত বেশি টাকা পাইছে, তাদের আর জীবনে কামাই করা লাগবে না, তাদের আর জীবনে কামাই করা লাগবে না। আপনি চিন্তা করেন মানে কি পরিমাণ টাকা তারা পাইছে বা পুরস্কার তারা পাইছে। দ্য নেপিউস ওয়ার কনস্ট্যান্টলি বিজি, যারা ছিল ভাগিনা বা ভাতিজা, রাজার নেপিউ মানে ভাগিনা হয়, ভাতিজা হয় মানে বোনের ছেলে অথবা ভাইয়ের ছেলে, তারা কনস্ট্যান্টলি মানে একবারে সারাক্ষণ বিজি, কনস্ট্যান্টলি মানে হচ্ছে সারাক্ষণ বিজি, কি নিয়ে, লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস, এই যে এত দামি, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, খেয়াল করবো, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, আর লুকিং আফটার বা লুক আফটার, এই লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, এটা একটা ফ্রেজ, খেয়াল করবেন, লুক আফটার এটাকে আমরা বলি দেখাশোনা করা, এটা একটা ফ্রেজ, দেখাশোনা করা।
বলেছে এই যে ভাগিনারা তারা মারাত্মক ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত, যে খাঁচা দেখে রাখে তারা, দামি খাঁচা। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে, মানে সারাক্ষণ এই খাঁচার মেরামত করা হয়। রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা, খেয়াল করবো, রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা, সারাক্ষণ এই খাঁচার মেরামত করা হয়। অলওয়েজ আন্ডারওয়ে, এনিওয়ান হু স দ্য ইনলেস ডাস্টিং উইপিং, বলেছে যে দেখে যে এই যে খাঁচাকে যে সারাক্ষণ ইনলেস মানে যেটার কোনো শেষ নাই, এটাকে ডাস্ট ময়লা পরিষ্কার, ডাস্ট মানে হচ্ছে ময়লা, ডাস্টিং মানে হচ্ছে ময়লা পরিষ্কার করা, উইপিং ঝাড়ু দেওয়া, অ্যান্ড পলিশিং মানে সারাক্ষণই খাঁচাকে পলিশ করতে হয়। ঠিক আছে, পলিশ মানে বুঝেন মানে প্রলেপ দিয়ে মানে সুন্দর করতে হয়। পলিশিং টু এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, বলেছে যেই এত এত কাজ দেখে, যখন আপনি দেখবেন যে খাঁচারের মধ্যে সারাক্ষণ ঝাড়ু দেওয়া হচ্ছে, খাঁচারে সারাক্ষণ পরিষ্কার করা হচ্ছে, খাঁচা থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, খাঁচার মধ্যে পলিশ করা হচ্ছে, আপনার কি মনে হবে যে না কাজ হচ্ছে, যেটাই হোক কাজ হচ্ছে, এটাকে বলেছে মার্কড ইমপ্রুভমেন্ট, যে না মার্ক করা হয়েছে যে না কাজ হচ্ছে, সেই লেভেলের উন্নতি হচ্ছে। এ লার্জ মেইনটেনেন্স ক্রিউ আর নিডেড, এবং এটাকে দেখার জন্য মেইনটেনেন্স ক্রিউ, মেইনটেনেন্স ক্রিউ হচ্ছে মানে হচ্ছে তারা হচ্ছে দেখাশোনা করে, ক্রিউ মানে হচ্ছে শ্রমিক, কথা বুঝতে পেরেছেন, যারা দেখাশোনা করে তাদেরকে বলা হচ্ছে মেইনটেনেন্স ক্রিউ। তো এই মেইনটেনেন্স ক্রিউ আর নিডেড কেন, কারণ এত বড় খাঁচা, এটা কিন্তু দেখাশোনা করা লাগবে, এটার কাজ করার জন্য আরো লোক লাগবে। দ্য মোর পার্সোনেল টু সুপারভাইজ দেম, এবং এই যে ক্রিউ যারা এই শ্রমিকরা কাজ করতেছে কিনা এইটা দেখে রাখার জন্য আবার আরো লোক লাগবে, সুপারভাইজ দ্য মোর পার্সোনাল, আরো লোক লাগবে তাদেরকে সুপারভাইজ করার জন্য, মানে তারা ঠিক মতো কাজ করতেছে কিনা। এবার আপনি চিন্তা করেন, এবার যারা সুপারভাইজ করে তাদেরকে দেখার জন্য তাহলে আরেক গ্রুপ লোক রাখা দরকার ছিল, মানে মারাত্মক এক হজবরল অবস্থা। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, এবং সবাই বিশাল স্যালারি পাচ্ছে মাসে মাসে। হুইচ দে সেভ ইন দেয়ার উডেন চেস্ট, এবং যেগুলা তারা তাদের কাঠের বাক্সে জমাচ্ছে এত এত টাকা পাইয়া। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দ্যাম ইন কশন কমফোর্ট, বলতেছে তারা এত বেশি টাকা বেতন পাচ্ছে, এই যে যারা খাঁচার দেখাশোনা করতেছে তাদের টাকা পয়সা দেখা তাদের যারা কাজিন আছে, চাচাতো মামাতো ফুপাতো ভাইরা, তারা তাদের বাসায় বেড়াইতে আসতেছে। তোরা এত টাকা কামাচ্ছিস, আমাদেরকে খাওয়াবি না? এটা এখনো আছে, দেখেন না, কেউ ভালো কিছু করলে আমরা বন্ধুরা কি করি, এই তাড়াতাড়ি ট্রিট দে, ট্রিট দে, ট্রিট না দিলে তোর খবর আছে। সেম জিনিস তখনও ছিল, যেহেতু তাদের কাজিনরা অনেক টাকা পয়সা কামাচ্ছে, এইটা দেখা কাজিনরা সব চলে আসছে, বেটা আমরা আমাদেরকে খাওয়াবি না, এইটা বললে তারা বাসায় এসে থাকা শুরু করছে। The world is short of many things but not detractors, বলেছে এই পৃথিবীতে সবকিছুরই কমতি আছে, কিন্তু নিন্দুকের কোনো কমতি নাই, মানে যারা নিন্দা করে বা যারা সমালোচনা করে অনেক বেশি নিন্দুক রয়েছে। They say the case looks better no doubt, এই নিন্দুকেরা বলতেছে হ্যাঁ খাঁচা তো সেই হইছে, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট মানে হচ্ছে সন্দেহ করা, আর নো ডাউট মানে হচ্ছে সন্দেহ না করা। তারা বলতেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট এনিওয়ান হ্যাজ টেকেন নোটিস অফ দ্য বার্ড, বাট কেউ কি পাখিটার খবর রাখছো? তাহলে এটা তো নিন্দুকের মানে খারাপ কথা বলে নাই, ভালো কথাই বলছে, যে সবকিছুই তো দেখলাম, তোমরা কি পাখিটার খবর রাখছো? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এই কথা রাজার কাছে গেছে। হি সেড টু এ নেপিউ হোয়াটস আই হিয়ার, সে তার ভাগিনাকে ডেকে বলতেছে এগুলো আমি কি শুনি, এত টাকা আমি খরচ করতেছি পাখিটাকে শিক্ষিত করার জন্য, কিন্তু নিন্দুক কথা বলবে এইটা তো আমি মেনে নিব না, এগুলো আমি শুনি কেন? ইউর ম্যাজেস্টি রিপ্লাইড দ্য নেপিউ, নেপিউ বলতেছে যাবো না, ইফ ইউ উইশ টু হেয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্য ঘটনা জানতে চান, সামন দ্য গোল্ড স্মিথ, আপনি স্বর্ণকারকে ডাকেন, আপনি স্কলার্স মানে যে হচ্ছে জ্ঞানী তাকে ডাকেন, যে লেখক তাকে ডাকেন, যে মেইনটেনেন্স ক্রিউ যে হচ্ছে খাঁচার দেখাশোনা করে তাকে ডাকেন, এবং এই তাদেরকে যে দেখাশোনা করে সুপারভাইজার তাদেরকে ডাকেন। মানে সোজা কথা সে বলতেছে এই পাখিটারে শিখানোর কাজে যারা যারা দায়িত্বে আছে সবাইরে ডাকেন, তাইকে জিজ্ঞেস করেন কাজ ঠিক মতো হচ্ছে কিনা, কারণ তারা তো বলবেই যে কাজ হচ্ছে, না করলেও বলবে হবে, কারণ তারা কি তারা টাকা পাইছে না, তারা মারাত্মক টাকা পাইছে, স্যালারি পাইছে, এক একজন স্বর্ণ পাইছে, আরো কত কিছু পাইছে, তারা কি বলবে কাজ না হইলেও বলবে কি কাজ হইছে। Those who haven't got a share of the royal bounty, বলেছে এই যে রাজকীয় যে বাউন্টি, বাউন্টি মানে হচ্ছে আসলে অংশ, কথা বলছেন বা খয়রাত বলা একটু কেমন দেখায়, অংশ আর কি। আর রিসোর্টিং টু স্ল্যান্ডার, স্ল্যান্ডার হচ্ছে নিন্দা করা, বলছে এই যে আপনার যে টাকা পয়সা, এ টাকা পয়সার যারা ভাগ পায় নাই তারাই নিন্দা করতেছে। মানে সোজা কথা যে স্বর্ণকার টাকা পাইছে, বা পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তি যারা দায়িত্বে থাকে, যারা দায়িত্বে থাকে কাজে থাকে এমন ব্যক্তিকে বলা হয় পার্সোনাল। পার্সোনাল মানে হচ্ছে নর্মাল ব্যক্তি, আর পার্সোনাল মানে হচ্ছে দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, ঠিক আছে। তারা বলছে যে এই যে যারা টাকা পয়সা পায় নাই তারাই নিন্দা করতেছে।
এভরিথিং বিকাম ক্লিয়ার টু দ্য কিং, রাজার কাছে সব একদম পরিষ্কার হয়ে গেল। হি রিওয়ার্ডেড হিজ নেপিউ উইথ এ গোল্ড চেন, এই কথা শুই না সে খুশি হইয়া সে তার ভাগিনাকে আরো একটা স্বর্ণের চেন দিয়ে দিচ্ছে, যে নাও এরকম জোস কাজ হচ্ছে, তুমি তো এর একটা স্বর্ণের জিনিস দাবি মানে পাও, মানে ডিজার্ভ করো। দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ এট হোয়াট অসাম পেস বার্ড স্কুলিং ওয়াজ গোয়িং। স্কুলিং মানে হচ্ছে শিখানো, বলছে এইবার রাজা নিজেই দেখতে চাইছে। কি দেখতে চাইছে? উইশ মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, টু সি মানে হচ্ছে দেখা। রাজা নিজেই দেখতে চাইছে যে কি অসাম ভাবে বা অসাধারণ ভাবে পাখিটাকে শিক্ষিত করা হচ্ছে। ওয়ান ডে হি টার্নড আপ অ্যাট দ্য স্কুল রুম, একদিন সে স্কুল রুমে চলে আসছে উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে নিয়ে, তার কাউন্সিলরদেরকে নিয়ে। কাউন্সিলর মানে হচ্ছে উপদেষ্টা, যারা রাজাকে পরামর্শ দেয়, তাদেরকে নিয়ে চলে আসছে। এন্ড কোর্টিস মানে হচ্ছে সভাসদ, কোর্টিয়ার্স মানে যারা তার সবার মধ্যে থাকে না, রাজার এই সভাসদ সবাইকে নিয়ে আসছে। At once the musician at the gate struck up on their many wine and percussion instruments, বলেছে পারকিউশনস ইনস্ট্রুমেন্ট। বলেছে এবার রাজা আসছে, রাজারে তো আর নর্মালি স্বাগতম করা যায় না, এইবার সিঙ্গার আইনা মানে গায়ক আইনা, গায়করা ঢোল মোল বাজায় টাজায় রাজারে আমন্ত্রণ জানাচ্ছে যে রাজা এসেছে, রাজা এসেছে, জাহাপনা এসেছে, ঠিক আছে, রাজারে বিশালভাবে তারা আমন্ত্রণ জানাচ্ছে। দ্য টিচার শুক দেয়ার স্যাক্রেড টিপস, মানে যারা টিচার শিক্ষক তারা তাদের টিকি মানে হচ্ছে যারা পিছনে থাকে, এইটাকে হচ্ছে তারা নিচা করেছে, যেরকম এরকম করে না, রাজাকে দেখলে যে আপনার মুভিতে দেখছেন না, এরকম করছে আর কি, তার টিকিকে করছে আর কি। এজ এ হেয়ার দে লাউডলি চ্যান্টেড মন্ত্রস, এবং তারা মন্ত্র পড়তে আছে। এন্ড অল দ্য ওয়ার্কম্যান, যারা কাজ করেছে, লেবার যারা শ্রমিক, গোল্ডস্মিথ স্বর্ণকার, স্ক্রাইবস লেখক, এবং তাদের যারা কাজিনরা, তারা স্লোগান দিচ্ছে, সেই স্লোগান দিচ্ছে, আমাদের রাজা তামাদের রাজা, আমাদের রাজা সেরা রাজা, সেরা রাজা সেরা রাজা, এরকম স্লোগান দিচ্ছে। ঠিক আছে, আমাদের রাজনীতিবিদরা কিরকম করে না, যে যে টাকা পায় ও দেখবেন স্লোগান দেয় যে আমার ভাই তোমার ভাই, সেম জিনিস তারাও রাজার স্লোগান দিচ্ছে। কেন দিচ্ছে দেখেন, এখানে যার যার কথা বলছে সবাই টাকা পাইছে, ওয়ার্কম্যান, লেবারার, স্বর্ণকার, লেখক, তারপর হচ্ছে তাদের কাজিনরা, সবগুলো টাকা পাইছে না, সবগুলো সুবিধা পাইছে না, তো তারা তো কি করবে, তারা তো জয় জয় করবে। তো তারা রাজা জয় জয় করতেছে, জয় হোক আমাদের রাজা সেরা রাজা, এরকম স্লোগান দিচ্ছে আর কি। বলছে এ নেপিউ কমান্ডেড ইউর ম্যাজেস্টি ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন। নেপিউ বলতেছে ইউর ম্যাজেস্টি, যাহাবনা আপনি দেখেন কিভাবে কাজ চলছে। হাউ থিংস মানে হচ্ছে চলা। অ্যাস্ট্রোনাইজিং, অ্যাস্ট্রোনাইজিং মানে হচ্ছে মুগ্ধকর, অ্যাস্ট্রোনাইজিং মানে হচ্ছে কি ভাই, মুগ্ধকর, যেটা দেখে হচ্ছে মুগ্ধতা লাগে, মুগ্ধকর। বলেছে রিপ্লাইড দ্য কিং, রাজা বলছে ওহ সেই 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 কাজ চলতেছে। দ্য ডাইন ইজ এ নেকলেজেবল, বলেছে এই যে এত শব্দ চারপাশে, এই শব্দকে তো কি করা যায় না, নেকলেট করা যায় না। এটা একটা শর্ট পোয়েম মতো একটা থিম বানাই দিন। হ্যাঁ, আমি হচ্ছে প্যাসেজগুলো থেকে, অ্যাকচুয়ালি আমাদের থিম আসে কিন্তু প্যাসেজ থেকে না, থিম আসে হচ্ছে পোয়েম থেকে, আর সামারি আসে হচ্ছে প্যাসেজ থেকে। আমি প্যাসেজ এবং থিম দুইটা থেকেই হচ্ছে, প্যাসেজ থেকে হচ্ছে সামারি আর পোয়েম থেকে হচ্ছে থিম, দুইটা আমি মেক করে দিব। এটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না, যখন আমি সামারি থিম পড়াবো আমি মেক করে দিব, এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই। তো বলছে নট অনলি দ্য নয়েস, বলেছে এই যে শব্দ কোলাহল এইটা তো নাই, বলেছে ভাগিনা বলতেছে যে জাহাপনা আপনি শুধু শব্দ দেখেন না, দ্য মিনিং বিহাইন্ড ইট ইজ এ নেকলেজেবল আইদার, এবং এটার পিছনে যে কাজ চলতেছে এইটাকে আপনি নেগলেক্ট করতে পারবেন না, কোনোভাবেই নেগলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, তারা বলছে দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা খুশি হয়ে গেছে, এন্ড ওয়াকড আউট অফ দ্য গেটস, এবং গেট দিয়ে বের হয়ে গেছে। ওয়াকড আউট মানে বের হয়ে যাওয়া, ওয়াকড আউট মানে বের হয়ে যাওয়া। যেমন দেখবেন আপনারা সংসদ চলে না, সংসদের মধ্যে এই কথাটা সবচেয়ে বেশি হয়, ওয়াকআউট করছে, বিরোধী দল কি করছে, ওয়াকআউট করছে। ওয়াকআউট মানে কি করা, বের হয়ে যাওয়া। বিরোধী দল রাগ করে বের হয়ে যায়, ধরেন সরকারি দলের কোনো কথা তাদের ভালো লাগতেছে না, তারা মানবে না, তখন তারা বিরোধী দল কি করে, বের হয়েছে, এটাকে বলা হয় ওয়াকআউট। কথা শুনেছেন, ওয়াকআউট। থিমটা বেশি প্রবলেম হয় স্যার, কোনো সমস্যা নাই, থিম তো আমি করে দিব, আপনাদের কিসের টেনশন, থিম আমি লিখে দিব, আপনাদের কাজ হচ্ছে জাস্ট পড়া। কথা শুনেছেন, থিম আপনাদের বানানো লাগবে না, থিম আপনাদের চিন্তাও করা লাগবে না, যে এইগুলো ইম্পর্টেন্ট থেকে আসতে পারে এগুলো আমি করে দিব, আপনারা খালি লিখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে বলেছে অফ দ্য গেট টু মাউন্ট হিজ এলিফ্যান্ট হোয়েন ওয়ান অফ হিজ ফল্ট ফাইন্ডার্স, বলছে রাজা গেট থেকে বের হয়ে তার হাতিতে উঠবে, মানে রাজা হাতি দিয়ে চলে না, এই সময় ফল্ট ফাইন্ডার মানে হচ্ছে যে হচ্ছে দোষ খুঁজে বেড়ায়, ফল্ট মানে দোষ, ফাইন্ডার্স মানে খুঁজে বেড়ানো, যেই লোক দোষ খুঁজে বেড়ায় তাকে আমরা বলি ফল্ট ফাইন্ডার্স। হু হ্যাড বিন লার্কিং, যে লুকাই ছিল, লার্কিং মানে হচ্ছে লুকাই থাকা, বিহাইন্ড দ্য বাশেস মানে হচ্ছে ঝোপ,
ঝোপঝাড়, যারা ঝোপঝাড়ের পিছনে যে নিন্দুকেরা লুকাই ছিল তারা বলতেছে, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, আপনি কি পাখিটাকে দেখেছেন? এইবার রাজা হতবুদ্ধি হয়ে গেছে, আসলেই তো, আমি তো পাখিটারে দেখি নাই, সবই দেখলাম, কাজও দেখলাম, কিন্তু কি দেখলাম না, পাখিটারেই দেখলাম না। We haven't seen the bird. না, আমরা তো পাখিটারে দেখি নাই। He went back and said to the teacher, we must see the manner in which you conduct the lesson. সে ফেরত গেল, টিচারকে বললো, আমি দেখতে চাই তুমি কোন পদ্ধতিতে, কন্ডাক্ট মানে হচ্ছে পদ্ধতি, তুমি কোন পদ্ধতিতে, কোন ওয়েতে পাখিটারে পড়াশোনা করাচ্ছ, কিভাবে পড়াচ্ছ, সৃজনশীল পড়াচ্ছ নাকি নর্মাল পড়াচ্ছ, ম্যাথ পড়াচ্ছ না ইংলিশ পড়াচ্ছ, আমি দেখতে চাই। এ ডেমনস্ট্রেশন ফলোড, এটা কায়দা দেখানো হলো যে এইভাবে এইভাবে পড়ানো হয়। ইট প্লিজ দ্য কিং, রাজা দেখে খুশি হইল। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্স দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, এবং এত উন্নত পদ্ধতিতে পাখিটারে শিক্ষিত করা হচ্ছে বা পড়ানো হচ্ছে যে পাখিটারই দেখা যায় না, পাখিটারে কি করা যায় না, দেখা যায় না। ইট সিমড নট অ্যাট অল নেসেসারি, সিম মানে হচ্ছে মনে হওয়া, রাজার মনে হইল, ইট সিমড মনে হওয়া, রাজার মনে হইল ই অল নেসেসারি টু সি দ্য বার্ড, বলেছেন না পাখিটা দেখার আসলে কোনো দরকার নেই, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজন, নট মানে কি প্রয়োজন না। রাজার মনে হলো না এত সুন্দর করে পড়াচ্ছে, পাখিটারে না দেখলেও হবে, কোনো সমস্যা নাই। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, রাজা একদম খুশি, দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল, ফ্ল মানে হচ্ছে দোষ, ব্যাখ্যা করো, ফেয়ার মানে হচ্ছে দোষ বা ত্রুটি, ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্টে কোনো দোষ নাই। ইনসাইড দ্য কেস দেয়ার ওয়াজ নাইদার এনি গ্রেইন, কিন্তু খাঁচার ভিতরে না ছিল কোনো দানা পানি, না ছিল কোনো দানা, না ছিল কোনো পানি, মানে সোজা কথা পাখির জন্য না ছিল কোনো খাবার, না ছিল কোনো পানি। অনলি রিমস অফ টেক্সট, রিম মানে তো বুঝেন যে খাতার রিম, বলে না তুই কয় রিম খাতা কিনেছস, 10 রিম, 1 রিম খাতা কিনেছি, 2 রিম খাতা কিনেছি, বলে না ওই রিমস, রিমস অফ টেক্সট ওয়ার বিং টর্ন, টর্ন মানে হচ্ছে ছিঁড়া, এন্ড পিস অফ পেপার থ্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ। এইবার আমরা বুঝলাম এতক্ষণে যে পাখিটারে কিভাবে শিখানো হয়, পাখিটারে কিভাবে শিখানো হয়, কাগজ ছিঁড়ে ছিঁড়া ছিঁড়া মুখে ঢুকায়, ঢুকায় ঢুকায় এটারে যাইতা যাইতা ভিতরে ঢুকায়, ট্রাস্ট ইনটু মানে হচ্ছে ভিতরে ঢুকানো, জোর করে, কথা বুঝতে পেরেছেন, এটার ভেতরে জোর জোর করে কাগজ ঢুকাচ্ছে, চিন্তাটা করাচ্ছেন, মানে কি জ্ঞানী লোক আর কি জ্ঞানী শিক্ষক, সে পাখিরে পড়াচ্ছে কিভাবে, কাগজ খাওয়ায়া খাওয়ায়া। তার বলছে আচ্ছা আচ্ছা, বলছে দ্য বার্ডস মাউথ উইথ এ পয়েন্ট অফ কুইল, কুইল মানে হচ্ছে যে ছোট এরকম কলমের মতো, এটা দিয়ে যাইতা যাইতা পাখির ভিতরে কি ঢুকানো হচ্ছে, খাবার মানে কাগজ ঢুকানো হচ্ছে, দেওয়া হয় যাইতা ভিতরে ঢুকানো হয়, ঠিক আছে। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, পাখিটার গান গাওয়া তো বন্ধ হয়েছেই, পাখিটার আসলে স্ক্রিচিং, স্ক্রিচিং মানে হচ্ছে চিউ চিউ করা বা চিৎকার করারও কোনো কি নাই, উপায় নাই, কেমনে চিৎকার করবে, এটার ভিতরে থাকলে কি কাগজ, কাগজ আর কি কাগজ, ঠিক আছে। আচ্ছা, নেগলেক্ট মানে হচ্ছে কাউকে হচ্ছে দেখেও না দেখার বান করা, কথা শুনেছেন, দেখেও না দেখা, কথা শুনেছেন, মানে বাদ দাও, ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার বন্ধুরা দেখলেন, দেখে আপনি চলে গেলেন, পাতা দিলেন, এটাকে বলে নেগলেক্ট। আর এইটারই অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নেগলিজিবল, যেটাকে আমরা আসলে না দেখে পারবো না, নেগলিজিবল মানে হচ্ছে যেটাকে না দেখেও থাকা যায়, আর যেটাকে না দেখে থাকা যায় না ওইটা হচ্ছে নো নেগলিজিবল, কথা শুনেছেন, যেটা আমরা প্যাসেজে দেখলাম যে এটার এত কাজ হচ্ছে যেটাকে নেগলেক্ট করা যায় না, কথা শুনেছেন। তারপর বলছে ইট ওয়াজ থ্রিলিং, এটা খুবই রোমাঞ্চকর, টু ওয়াচ, দেখতেই খুবই রোমাঞ্চকর লাগছিল। দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট অ্যান্ড অর্ডার দ্য অফিসার এন্ট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য এয়ার, টুইস্টিং দ্য এয়ার মানে হচ্ছে কান মোচড় দেওয়া, কাদের, অফ দ্য মিসশেপ মেকার টু ডিল উইথ দ্য ফল ফাইন্ডার্স। এইবার রাজা দেখা খুশি হইয়া সে যখন হাতিতে উঠবে, তার যারা যে ছিল, লোক ছিল, তাদেরকে বলছে যে যেই নিন্দুকেরা উল্টাপাল্টা বলতেছে এগো ধরে কানমলা দিয়ে দাও, কান মোচড় দিয়ে দাও, মানে কানমলা দিয়ে দাও, যে কেন এইসব উল্টাপাল্টা কথা বলে এত সুন্দর কাজ হওয়ার পরেও। প্রেডিক্টিভলি মানে নর্মালি মানে যেটা হওয়ারই কথা ছিল আর কি। দ্য বার্ড উইকেন্ড এভরি পাসিং ডে, দিন যায় আর পাখিটা দুর্বল হয়, উইকেন্ড মানে দুর্বল হওয়া, অ্যান্ড লে হাফ ডেড, এবং অর্ধমৃত অবস্থায় শুয়ে থাকে, মানে মইরা যায় যায় যায়। দ্য টিউটর্স, শিক্ষক, কনসিডার্ড, কনসিডার্ড মানে হচ্ছে বিবেচনা করা, শিক্ষক এটাকে বিবেচনা করলো, কি হিসেবে বিবেচনা করলো, ইটস এ গুড সাইন, এটাকে ভালো দিক হিসেবে মানে বিবেচনা করলো। স্টিল আউট অফ ফ্লাটার ইট উইংস অ্যান্ড এ রিপ্রেন্সিবল ম্যানার, এর না না না, in it a bad habit it would look out the morning light and flutter its wings in reprehensible manner, বলছে যদিও এই যে পাখিটা যে অর্ধমৃত অবস্থায় শুয়ে থাকে, শিক্ষক এটাকে ভালো হিসাবে নিচ্ছে, এরপরে আবার তারপরেও তারা পাখিটার উপরে খুশি না, কেন খুশি না,
পাখিটার এখনো কিছু খারাপ অভ্যাস পাখিটা ছাড়তে পারে নাই। কি করতে পারে নাই? সে সকালবেলা উঠে ফ্লাটারিং করে। ফ্লাটারিং সুইংস মানে কি? এটা খাঁচা মানে ইয়ারে নাড়াচাড়া করা ইন রিপ্রেহেন্সিবল ম্যানার, মানে খুবই নিন্দনীয় ভাবে সে তার ডানাকে করতে থাকে, নাড়াইতে থাকে। ইনফ্যাক্ট অন সাম ডেজ ইট উড ট্রাই টু কাট দ্য রাইস মানে হচ্ছে তার, যে তার দিয়ে খাঁচাটা বানাইছে, দ্য কেস উইথ ইটস ফিবল মানে হচ্ছে দুর্বল, বিগ মানে হচ্ছে ঠোঁট। সে করে কি? সে তার দুর্বল ঠোঁট দিয়ে খাঁচার যে তার, এটা কাইটা ফেলতে চেষ্টা করে। তার মানে এটাকে তারা বলতেছে বেয়াদবি, মানে ইয়ারা বলতেছে, এই যে শিক্ষকরা বলতেছে যে এই পাখির জন্য আমরা এত কিছু করতেছি, কিন্তু সে সকালবেলা ডানা ঝাপটায় আসে বের হয়ে যেতে চায়, সে তার ঠোঁট দিয়ে খাঁচা কাইটা ফেলতে চায়। কি পরিমাণ বেয়াদব পাখি, এটা তারা চিন্তা করতেছে। হোয়াট ইমপ্রুডেন্স, তারা বলতেছে পাখিটার কি অদূরদর্শী, মানে পাখিটার কোনো দূরদর্শিতা নাই, আর কোনো জ্ঞান নাই। দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমান্ডেড, পুলিশের যে ইন্সপেক্টর সে বললো। দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড উইথ ইস ফার্নেস, এবং এইবার আসলো কে? ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে কামার, যে লোহা নিয়ে কাজ করে। উইথ ইস ফার্নেস, অগ্নিকুণ্ড, ভিলোস অ্যান্ড হ্যামার অ্যান্ড অ্যানভাইল, সে আসলো তার হাতুড়ি মাতুরি নিয়ে। এইবার কামার কি করবে? কামার হোয়াট এ থান্ডারাস হ্যামারিং বিগেন। থান্ডারাস হ্যামারিং কোনটা? এই যে জোরে জোরে হাতুড়ি পিটায় না, ঠাস 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 ঠাস, এটা কি বজ্রপাতের মতো শব্দ হয় না? এটাকে বলেছে যে থান্ডারিং হ্যামার বিগেন দ্যাম। এ চেইন ওয়াজ ফাস্টেন্ড টু দ্য বার্ডস ফুড অ্যান্ড উইংস ওয়ার ট্রিমড মানে হচ্ছে ছোট করে ফেলা বা কেটে ফেলা। এইবার আমরা কি জানলাম? এই বড় কামারকে আইনা লোহা দিয়ে চেন বানায়া পাখির ইয়াতে লাগাই দিছে, পায়া লাগাই দিছে, এবং তার যে পাখা কাইটা দিছে। আর কত নিষ্ঠুর হওয়া যায়, মানে নিষ্ঠুরের সর্বশেষ লেভেলে চলে গেছে। তারা বলছে দ্য কিং ব্রাদার্স ইন ল লুকড গ্রেটলি অ্যানয়েড অ্যাজ দে শুক দেয়ার হেডস অ্যান্ড সেড ইটস নট জাস্ট দ্য বার্ড ইজ নট দ্য কিংডম আর স্টুপিড, দে আর আনগ্রেটফুল। সে বলতেছে এই যে পাখিটা, তার জন্য আমরা এত কিছু করতেছি, তারপরেও সেরকম করে ডানার ঝাপটায় সে খাঁচা কাইটা ফেলতে চায়। এই আমাদের অঞ্চলের পাখিগুলা শুধুমাত্র যে স্টুপিড তা না, তারা আনগ্রেটফুল, মানে তারা হচ্ছে অকৃতজ্ঞ। তার জন্য আমরা এত কিছু করতেছি, সেটাকে পাত্তাই দিচ্ছে না। সে কি করতে চায়? সে বের হয়ে যেতে চায়। হচ্ছে দেন দ্য টিচার ওয়াজ কুইল ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড ল্যান্স ইন দ্য আদার গেভ দ্য মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং। এইবার টিচার চিন্তা করলো, না এটা আস্তে আস্তে শিখালে চলবে না, এটা এবার ফাটায় শিখাবো। কি করলো? বেশি করে নিয়ে বল্লম দিয়ে ঢুকায় এটার ভিতরে ঢুকানো শুরু করলো কাগজগুলা। The blacksmith trade flourished to such an extent that gold ornaments beheaded his wife's body. এবং এই যে ব্ল্যাকস্মিথ কামার এত জোস কাজ করছে দেখা, তার ওয়াইফের জন্য এটা স্বর্ণের হার দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা সে গলায় পরে। এন্ড দ্য পুলিশ ইন্সপেক্টর অ্যালার্টনেস আর্নড হিম এ মেডেল। এবং পুলিশ ইন্সপেক্টর এত জোস করে কাজটারে তদারকি করতেছে এত সচেতন ভাবে, তাকে দেওয়া হয়েছে স্বর্ণের মেডেল। চিন্তা করা যায়, পুরস্কার দিয়ে ভরে ফেলতেছে। দ্য বার্ড ডাইড, পাখিটা মরেই গেল, হওয়ারই কথা ছিল নর্মাল। হোয়েন ইট ডাইড ইট ওয়াজ নট নোন, কখন এটা মারা গেছে কেউ জানে না। থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড ডিট্রাক্টরস হচ্ছে নিন্দুকদের ধন্যবাদ দিতে হয়, কারণ তারাই রিউমার ছড়াই দিছে যে পাখিটা মরে গেছে। রিউমার মানে হচ্ছে গুজব, রিউমার মানে কি ভাইয়া? গুজব। বলেছে এই নিন্দুকেরা গুজব ছড়াইছে যে পাখিটা কি হয়ে গেছে? মরে গেছে। দ্য কিং কল দিস ন্যাপিয়ন সেইড হোয়াট দিস আই হিয়ার। রাজা তার ভাগিনাকে আবার ডাকলো, এই আমি এগুলো কি শুনি? ইউর ম্যাজেস্টি, জাহাপনা। দ্য নেপিও রিপ্লাইড, মানে তার ভাগিনা বলতেছে, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখিটারে শিখানো একদম পারফেক্ট হয়েছে, মানে কমপ্লিট হয়েছে। রাজা বলতেছে, ডাজ ইট হোপ, এটাকে এখন আর লাফায়? গড ফরবিড, সেড দ্য নেপু, বলছে না জাহাপনা, এখন আর এটা লাফায় না। ডাজ ইট ফ্লাই, রাজা বলতেছে এটা কি ওড়ে? ভাগিনা বলতেছে না, ওড়ে না। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়? বলছে না, গান গায় না জাহাপনা। ডাজ ইট স্ক্রিচ ইফ ইজন্ট ফ্রেড, বলেছে যদি এটাকে খাবার না দেওয়া হয় এটা কি চিৎকার চেঁচামেচি করে? স্ক্রিচ বলেছে চিৎকার করা। ভাগিনা বলতেছে না জাহাপনা। ব্রিং ইট টু মি, এটাকে আমার কাছে নিয়ে আসো, সো দ্যাট আই ক্যান সি ইট, আমি যেন এটাকে দেখতে পারি, রাজা বলল। দ্য বার্ড কেম, পাখিটাকে নিয়ে আসা হইল। অ্যালং উইথ দ্য কেম দ্য ইন্সপেক্টর, এ গার্ড, এ ক্যাভালরি অফিসার। চিন্তা করেন, একটা পাখিরে, মরা পাখিরে পাহারা দিয়ে নিয়ে আসছে তিনজন, একজন ইন্সপেক্টর, একটা গার্ড এবং একজন ক্যাভালরি অফিসার, মানে মারাত্মক অবস্থা। তারা বলছে দ্য কিং প্রেজ দ্য বার্ড, পাখিটাকে সে চাপ দিল, ঠিক আছে,
চাপ দিল, খেয়াল করবো, চাপ দিল। আচ্ছা, পার্সোনাল মানে হচ্ছে কর্মী বা যে কাজে থাকে, ঠিক আছে, কে কোশ্চেন করছো? আচ্ছা যাই হোক, বলছিলাম একটু আগে, তো বলছে পাখিটাকে চাপ দিল, ইট মেড নো সাউন্ড, কোনো শব্দ হইল না, নট ইভেন এ স্কুইক, স্কুইক মানে হচ্ছে এই যে আস্তে করে পাখি শব্দ করে না, ওইরকম কোনো শব্দ করলো না। অনলি ইজ স্টোমাচ, এটার পেটের মধ্যে লেট আউট দ্য রাসলিং নয়েজ, শুধু এটার পেট থেকে খস 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 শব্দ হয়। কিসের শব্দ? ওই যে ড্রাই পিসেস অফ পেপারস, ওই যে ওইটার যে কাগজ খাওয়াইছে, ওই কাগজের খস 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 শব্দ ভিতরে। আউটসাইড দ্য গ্রিন শোর্স, বাহিরের একটা পরিবেশের কথা বর্ণনা করা হয়েছে। আর্লি স্প্রিং সাইটেড, বলেছে এই যে বসন্তের শুরু, সাইটেড দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, সাইট মানে হচ্ছে, সাই মানে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলা। ইন দ্য সাউদার্লি ব্রিজ ফ্লিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ উইথ উইস্টফুল মেলাঞ্চলি, মেলাঞ্চলি মানে হচ্ছে মন মরা হওয়া, ঠিক আছে। এইখানে আসলে একটা পরিবেশের কথা মানে বর্ণনা করা হয়েছে, যে এই যে পাখিটার অবস্থা দেখে বাহিরের যে মেঘ, এই মেঘ কান্না করতেছে, বাহিরের যে পরিবেশ, এই পরিবেশ মন খারাপ করতেছে, ঠিক আছে। পরিবেশের সাথে তুলনা করেছে, অ্যাকচুয়ালি মানে মেটাফোর ভাবে দেখাইছে, রূপক অর্থে মানে বাইরে দেখাইছে যে বাহিরের পরিবেশটা, গাছগুলো একদম মন মরা হয়ে আছে, ঠিক আছে। কারণ এই যে পাখিটারে তারা শিখাইতে শিখাইতে কি করছে, মেরেই ফেলছে। কি পরিমাণ গাধার ঘরের গাধা, তারা এইভাবে নাকি পাখিটারে কি করে, শিক্ষিত করে, মানে অদ্ভুতের অবস্থা। এবার আসেন আমরা কিছু এমসিকিউ দেখি, এই যে প্যাসেজ থেকে কি রকম এমসিকিউ আমাদের আসতে পারে। বলছে হোয়াই ডিড দ্য কিং ইনিশিয়ালি অর্ডার দ্য বার্ড টু বি এডুকেটেড, বলেছে কেন রাজা কি বলেছে, অর্ডার দিয়েছে পাখিটাকে কি করার জন্য, পাখিটাকে শিক্ষিত করার জন্য। দ্য বার্ড ওয়াজ মেকিং টু মাচ নয়েস, পাখিটা অনেক বেশি নয়েস করতেছিল না। দ্য বার্ড ওয়াজ ইগনোরেন্ট, পাখিটা ছিল অশিক্ষিত, এবং তার গানের মধ্যে কোনো কি ছিল না, কোনো জ্ঞানের কথা ছিল না। তার মানে আনসার কি হবে, আনসার হবে বি নাম্বারটা। তারপরটা আমরা দেখবো, হোয়াট ডিড দ্য রয়্যাল স্কলার্স কনক্লুড অ্যাবাউট দ্য বার্ডস নিউট্রাল ন্যাচারাল নেস্ট, বলেছে এই যে যারা রাজকীয় জ্ঞানী লোক, এই জ্ঞানী লোকেরা কি ফলাফল বলেছে বা কি ফাইনাল কথা বলেছে পাখিটার খাঁচা সম্বন্ধে, মানে পাখিটার যে নেস্ট, পাখির যে বাসা, এই বাসা সম্বন্ধে কি বলেছে। ইট ওয়াজ মেড অফ মাড, এটা মাটি দিয়ে বানানো, নো, আগেই বাদ। ইট ওয়াজ টু লার্জ অ্যান্ড ক্লাটার্ড, না, বাদ। ইট বিল্ড টু হাই আপ, এটা অনেক উপরে বানানো হয়েছে, এটা কি। ইট ওয়াজ ডেঞ্জারাসলি আনস্টেবল অ্যান্ড লাইকলি টু কলাস, আচ্ছা বলেছে এইটা ডেঞ্জারাস আনস্টেবল, ইট ওয়াজ বিল্ড টু হাই আপ ইন দ্য ট্রি ব্রাঞ্চেস। এখানে আসলে একটা আনসারও হুবহু যায় না, তাই না? আচ্ছা, এখানে এটা হইতো যে ইট ওয়াজ বিল্ড উইথ টুইক্স, খড়কুটা দিয়ে, তাই না? টুইক্স আমরা পরে আসছি না ভাইয়া? আচ্ছা, খড়কুটা দিয়ে বানানো, এইটা হলে পারফেক্ট হতো। এখানে কোনো আনসারই আমার কাছে মনে হচ্ছে না, পারফেক্টলি লাগছে না। তারপরটা, হু ওয়াজ গিভেন দ্য প্রাইমারি টাস্ক অ্যান্ড সুপারভিশন অফ বিল্ডিং দ্য বার্ডস কেস, বলেছে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই পাখিটাকে শিক্ষিত করার। আমরা জানি এটা দায়িত্ব দেওয়া হয়েছে রাজার ভাগিনাকে। কাকে? রাজার ভাগিনা বা ভাতিজাকে, রাজার কিং ন্যাপিউসকে দায়িত্ব দেওয়া হয়েছে। What tragically happened to the bird as the aggressive education process continued? বলেছে যখন অ্যাগ্রেসিভলি ভাবে মানে পাখিটারে শিখানো হচ্ছিল, তখন কি ঘটনাটা ঘটছে পাখির সাথে। অবশেষে ফাইনালি আমরা দেখেছি পাখির সাথে ভাই কি ঘটনা ঘটেছে, পাখিটা মারাই গিয়েছে, আমরা দেখেছি না। বলেছে ইট উইংস ওয়ার পার্মানেন্টলি ক্লিপড বাই দ্য প্যালেস গার্ডস, ইট বিকাম ওভারওয়েট, এটা কি অনেক বেশি মানে ওজন হয়ে গেছে? না। ইট ওয়াজ চোকড অ্যান্ড স্মোদার্ড আন্ডার ম্যাসিভ হিপ অফ টেক্সট বুক পেজেস, স্ক্রেপড, ভেঙে গেছে? না। আমরা দেখতে পাচ্ছি যে এইটার হচ্ছে ইটাকে কি করা হয়েছে, এটার পাখাটাকে কেটে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তারপর বলেছে এটা ভেঙে গেছে না। এখানে অ্যাকচুয়ালি আনসার হবে এ নাম্বারটা, যে আমরা দেখছি না লাস্টে যে তাকে নিষ্ঠুরভাবে তার ডানাগুলা কি করা হয়েছে, কেটে দেওয়া হয়েছে, এবং হচ্ছে তার পায়ের মধ্যে লাগাই ফেলা হয়েছে, শিকল বেঁধে দেওয়া হয়েছে। এবার লাস্ট, when the bird finally died what was found inside its stomach, বলেছে যখন পাখিটা মারা গেছে তার পেটের ভেতরে কি পাওয়া গেছে ভাইয়া? কাগজ, কাগজ, কাগজ। আমরা পড়ে আসছি, তার পেটের ভেতরে কি পাওয়া গেছে? কাগজ। গোল্ড, স্বর্ণ না, পাতা না, বিষ না, কি পাওয়া গেছে? কাগজ, কাগজের পাতা। কথা বুঝতে পেরেছি? বইয়ের পাতা দিয়ে তার পেট একদম কি হয়ে গেছে? ফুল হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ওকে, এইবার আমাদের হচ্ছে লাস্ট, এইখানে আমি 5টা কোশ্চেন দিয়েছি, এই 5টা কোশ্চেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, এই 5টা কোশ্চেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, অথবা যারা
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, দুইটা গ্রুপ, একটা হচ্ছে ফ্রি কোর্সের গ্রুপে আছেন, বাংলা ইংলিশ ফ্রি কোর্সের, অথবা যারা আমার পেইড কোর্সে ভর্তি আছেন, কমপ্লিট কোর্স, ইংলিশ কমপ্লিট কোর্স যারা ভর্তি আছেন তারা এই স্লাইডটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। কথা বুঝতে পেরেছেন? তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছি? তো এইখানে আমি দিয়ে দিব এই যে 5টা কোশ্চেন, আপনাদের কাজ হচ্ছে এই প্যাসেজটা ভালো করে পড়ে, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনাদের হোমওয়ার্ক, এই 5টা কোশ্চেন ভালো করে পড়ে ভালো করে আনসারগুলা লিখে আমাকে জমা দিবেন। এখন কথা হলো ভাইয়া কোথায় জমা দিব, কোথায় জমা দিব? সজনস ইংলিশ নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা ছবি তুলে জমা দিবেন। আমি প্রত্যেকটা খাতা একটা একটা করে দেখব, প্রত্যেকটা খাতা আমি ছবি একটা একটা করে দেখব। আপনারা কোশ্চেনের আনসার লিখে ছবি তুলে এখানে জমা দিবেন। আবার বলছি, আমি কমেন্টে, ক্লাস শেষে কমেন্টে আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব, লিঙ্কটা আমি দিয়ে দিব কমেন্টে, ঠিক আছে? আপনাদের কনফিউশন ফিল হলে আপনাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা 5টা আনসার লিখে অবশ্যই অবশ্যই এখানে জমা দেওয়া, ছবি তুলে এখানে জমা দিবেন, ছবি তুলে নিজের নাম লিখে জমা দিবেন, হ্যাঁ, নাম লিখে, পরিচয় দিয়ে নাম লিখে জমা দিবেন। অবশ্যই আমি প্রত্যেকটা একেবারে খুঁটায় খুঁটায় দেখব, কোথায় কোথায় ভুল হয়েছে আমি ধরাই দিব, কোথায় কোথায় ভুল হয়েছে আমি ধরাই দিব। অবশ্যই 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 জমা দিবেন, মনে করে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। কথা বুঝতে পেরেছেন? এইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো এবং এইটার মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। কথা বুঝতে পেরেছেন? আই হোপ সো যারা পুরো ক্লাসটা দেখেছেন আপনাদের প্যাসেজটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আমি খুব সুন্দর করে চেষ্টা করেছি এবং বিভিন্ন উপমা দিয়ে বিভিন্ন সিস্টেম মানে রূপক অর্থে ব্যবহার করে করে আমি আপনাদেরকে প্যাসেজটা এক্সপ্লেইন করেছি এবং উইথ অর্থ সহ। আপনাদের কাজ হচ্ছে, আমি আশা রাখবো আপনারা প্যাসেজটা আবারও বাসায় একটু ভালো করে দেখবেন, সুন্দর করে দেখবেন এবং এই কোশ্চেনের আনসারগুলো লিখে জমা দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। বেস্ট অফ লাক সবার জন্য। এবং আবারও বলছি, যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। আজকে এবং কালকে আপনাদের জন্য ডিসকাউন্টটা থাকবে মাত্র 700 টাকায়। আপনি এইচএসসি পরীক্ষা পর্যন্ত ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই আপনি কমপ্লিট প্রিপারেশন পাবেন সজন ভাইয়ের সাথে। এটা আমার ব্যাচ, সো শুধুমাত্র আমি নিব আগামী ক্লাস আগামী মঙ্গলবার রাত 8টা 15 মিনিটে।